আমি একটু এলাকাটা এই মুহূর্তে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তুমি এই ছবিটা যখন দেখতে পাচ্ছ একের পর এক বাড়ি পাশাপাশি এখানে এখানে রয়েছে। দাদা আমি একটু কথা বলছি, ঠিক কটার সময় ঘটনাটি ঘটে? একদম আপনাদের তো জনবসতি এলাকা, একেবারে পাশাপাশি ঘর রয়েছে। এই ফ্ল্যাটে থাকি আমি, পাশের ফ্ল্যাটেই রয়েছেন, মানে সেই মুহূর্তে আপনি দেখেছিলেন। কতদিন ধরে ক্লাবটা বন্ধ রয়েছে? কতদিন ধরে? দীর্ঘদিন ধরে বন্ধ, এবং আওয়াজটা খুব বিকট। কারা আসা যাওয়া করতো এই ক্লাবে? দেখুন, ক্লাব তো দীর্ঘদিন ধরে বন্ধ। কতদিন ধরে বন্ধ? আমরা তো এখানে একটু তো ছবছর জন্য বন্ধ থাকে দেখি। আচ্ছা, এখানে একজন মুখী থাকতো, সে এখন আর থাকে না। এখন তারা মারা মাস ধরে কি কারোর যাতায়াত ছিল এখানে? না, তেমন কিছু দেখিনি, তেমন কিছু দেখিনি যাতায়াত। কারণ পাবলিক কাউকে সন্দেহ হচ্ছে? না, এরকম কাউকে সন্দেহ হচ্ছে। বেশ, আমি একটু এগিয়ে যাব এবং এই এলাকাটা আমি একটু দেখানোর চেষ্টা করব। একেবারে দেখতে পাচ্ছ ঘন বসতি এলাকা, যেরকম পাড়া হয় বলা যেতে পারে, ঠিক সেই রকম পাড়া, এবং পাশে একের পর এক বড় বাড়ি রয়েছে। অর্থাৎ দুর্ঘটনা কিন্তু আরো বেশি হতে পারত, কারোর ক্ষতি হতে পারত। আমি একটু রাজাকে বলবো একটু একটু এগিয়ে আসার জন্য। দিদি একটু কথা বলছি, কি এখানে কারা আসতো এই ক্লাবে? কাদের যাতায়াত ছিল? কারোর তো যাতায়াত ছিল না। একটা মহিলা থাকতো এখানে, সে চলে গেল। একটা কবে চলে গেছিল? অনেক দিন আগেই চলে গেছে। তারপরে একটা বুড়ো থাকতো, ব্যাস এইটুকুনি জানি আমরা। আচ্ছা, আর কিছু আচ্ছা, বেশ বেশ। সেক্ষেত্রে কাদের যাতায়াত ছিল আপনারা কি জানতেন? না, বন্ধ থাকতো সবসময়, বন্ধ। সবসময় বন্ধ? হ্যাঁ, বন্ধ থাকতো। দাদা একটু কথা বলছি, সবসময় কি ক্লাবটা বন্ধ থাকতো? কারণ আপনাদের এই যে এলাকা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা একেবারে জনবসতি, জনবহুল, পাশাপাশি এবং প্রত্যেকের নিজস্ব বাড়ি রয়েছে এখানে। থাকি না, আমাদের তো দোকান রয়েছে এখানে, কিন্তু আমি সকালবেলা শুনেই আমি ছুটে এলাম, কিন্তু আসার পর দেখছি এই অবস্থা। কিন্তু এতগুলো বোম এলো কী করে, এটাই খুবই স্বাভাবিক, বা আমি চিন্তা বাইরে হয়েছে। যদি এখানে লোক যদি থাকতো তাহলে কী অবস্থা হতো।